আসসালামু আলাইকুম। টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা হাজির হয়েছি আরেকটি ভিডিও নিয়ে। এটি হলো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের পঞ্চম পর্ব নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব অ্যালাইনমেন্ট নিয়ে। অ্যালাইনমেন্ট কি এবং অ্যালাইনমেন্ট কিভাবে কাজ করে, বা অ্যালাইনমেন্ট দিয়ে কিভাবে কি ধরনের ব্যবহার বা কাজ করতে হয়, এইগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। এবং ইতিপূর্বে আমাদের যে পর্বগুলো দেয়া হয়েছে আপনারা ওইগুলো দেখে প্র্যাকটিস করবেন। যদি প্র্যাকটিস না করেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। তো আপনারা পার্ট বাই পার্ট সবগুলো বিষয় প্র্যাকটিস করবেন। তো আজকে আমরা আলোচনা করব অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টের বিষয়টা হলো, এখানে বিভিন্ন ধরনের অ্যালাইনমেন্ট রয়েছে। অ্যালাইনমেন্ট কোথায় পাবো? প্যারাগ্রাফ গ্রুপে। প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে অ্যালাইনমেন্টগুলো আমরা দেখতে পাবো। প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে। তো আমাদের যে এখানে একটা প্যারাগ্রাফ বা টপিকস আমরা লিখেছি, এটা হলো কোন অ্যালাইনমেন্টে রয়েছে? এটা হলো লেফট অ্যালাইনমেন্টে রয়েছে। তো এটা আমরা কিভাবে বুঝতে পারলাম যে আমাদের এটা লেফট অ্যালাইনমেন্টে রয়েছে? তো এটা বোঝার জন্য এখানে আমরা সিলেক্ট করেও বুঝতে পারবো বা সিলেক্ট না করেও বুঝতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে অ্যালাইনমেন্ট লেফট, মানে এটা লেফট অ্যালাইনমেন্টে দেয়া আছে। এবং এখন এটাকে যদি আমরা রাইট অ্যালাইনমেন্ট করি, তো দেখি কেমন হয়। তো রাইট অ্যালাইনমেন্টে করলে এরকম। লেফট অ্যালাইনমেন্টের বিষয়টা হলো, মানে আমরা যা কিছু লিখি না কেন তার লেফট থেকে, মানে বাম সাইড থেকে ডাইন সাইডে লেখাগুলো হবে। আর রাইট অ্যালাইনমেন্টের কাজটা হলো, আমরা যা কিছু লিখি না কেন লেখাটা ডান দিক থেকে শুরু হবে এবং বাম দিকে গিয়ে শেষ হবে। তো এটা হলো লেফট অ্যালাইনমেন্ট এবং রাইট অ্যালাইনমেন্টের কাজ। তারপর আরেকটা হলো সেন্টার মানে হলো, আমরা যাই লিখি না কেন এটা আমাদের সেন্টার বরাবর বা কেন্দ্র বরাবর থাকবে। আরেকটা হলো জাস্টিফাই মানে হলো প্রত্যেকটা লাইনেই সমানভাবে থাকবে। প্রত্যেকটা লাইন দেখতে পাচ্ছেন ডান দিকেও সমান বাম দিকেও সমান। যেহেতু এই প্যারাগ্রাফটা যেহেতু এখানে শেষ হয়েছে, তাই এই দিকে আর কোনো লেখা নাই। এবং যে এখানে একটা ইন্টার পড়ার পরে, মানে এখানে এক লাইন খালি রাখার জন্য কি হয়েছে, এই লাইনটুকু এখানে এরকম হয়েছে, অর্ধেকটা হয়েছে। এখান থেকে আমরা যদি লিখি, এটাকে আমরা নিচে নামিয়ে দিই। এখানে যদি আমরা লিখি আমাদের চ্যানেলের নাম, আমরা যদি এখানে আমাদের চ্যানেলের নামটা লিখে দেই। এখন আমরা চাচ্ছি যে এই চ্যানেলের নামটাকে, বা আমরা যেটাকেই আমরা হেডিং স্বরূপ রাখতে চাই, আমরা চাচ্ছি এই যে আমাদের চ্যানেলের নাম, এটাকে আমরা হেডিং হিসেবে রাখার জন্য। তো এটা আমরা কিভাবে করব? তো এটা করার জন্য প্রথমে এটা বাইরে থেকেও ক্লিক করে সিলেক্ট করা যায়, এখানে ডাবল ক্লিক করলেও সিলেক্ট হয়, বা এইভাবেও আমরা সিলেক্ট করতে, আমরা যেভাবেই মন চাই আমরা সেভাবে কি করব, এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমরা চাচ্ছি এটাকে আমরা কি করব, হেডিং স্বরূপ রাখবো। তো এটাকে কি করতে হবে? সেন্টার অ্যালাইন করতে হবে। বা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ই চাপি তাহলেও হবে। আমরা এখানে সেন্টার অ্যালাইন দিলে, মানে দেখতে পাচ্ছেন এখন এটা সেন্টার বরাবর হয়ে গেল। আবার আমরা এটাকে চাইলে কন্ট্রোল ই এর মাধ্যমে আমরা সেন্টারে নিতে পারি। কন্ট্রোল ই সেন্টার, কন্ট্রোল এল লেফট, কন্ট্রোল আর রাইট। এভাবে আমরা কি করতে পারি, বিষয়গুলো আমরা কন্ট্রোল জে মানে জাস্টিফাই। তো এইভাবে আমরা এটা চাইলে এভাবে করে নিতে পারি। এটা হলো কন্ট্রোল ই চেপে আমরা কি করে নিলাম, মানে কন্ট্রোল সি চেপে সেন্টার বরাবর আমরা করে নিলাম। এটা কন্ট্রোল ই চেপে সেন্টার করে নিলাম। সেন্টার করে নিয়ে আমরা এখন এটাকে চাইলে আমরা এখান থেকে সাইজ বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। এখানে চাইলে বোল্ড করতে পারবো। এখানে যদি আমরা চাইলে এটাকে আমরা একটা ফন্ট কালার দিতে পারবো। আমরা চাইলে এখানে অনেক ধরনের কাজ এখন এখানে করতে পারবো। আমরা এখানে চাইলে এটা আমরা সেন্টার করে নিলাম। তারপর এটা চাইলে আমরা এখান থেকে লেফট করতে পারবো, রাইট করতে পারবো। এটা হলো অ্যালাইনমেন্টের কাজ। আমরা এখান থেকে সবগুলো স্পেস যদি উঠিয়ে দিই, তো এখন আমরা দেখব যে রাইট লেফট অ্যালাইনমেন্টের কাজ। দেখতে পাচ্ছেন সবগুলো লেফট দিয়ে শুরু হয়েছে, আর
জাস্টিফাই মানে দিলে আপনার এন্টার সেন্টার বরাবর দিলে এরকম হবে, রাইট অ্যালাইনমেন্ট দিলে মানে রাইট ডান দিক থেকে শুরু হবে বাম দিকে শেষ হবে, আর জাস্টিফাই দিলে তো এরকমভাবে আসবে, মানে আপনার লেখাটা জাস্টিফাই হয়ে শুরু থেকে শেষ পর্যন্ত একদম পুরোপুরি হয়ে যাবে। যেহেতু নিচে এদিকতে আর কিছু নাই, তো এই জন্য এখানে আপনার এতটুকু ক্লিয়ার হয়েছে, খালি অংশ রয়েছে। আমরা এটাকে কি করব, এই লেখাটাকে আমরা কি করব, সেন্টার বরাবর করে নেব, সেন্টার অ্যালাইনমেন্ট, এখান থেকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দেব। তারপরে এখানে আমরা আরেকটি বিষয় দেখে নেব। ওকে, তো এখান থেকে আমরা আরেকটি বিষয় দেখে নেই। এখান থেকে আমরা একটা এন্টার চেপে দিই। আমরা চাচ্ছি এখান থেকে আমরা দেখব যে লাইন স্পেসিং বিষয়টা কি এবং এটা কিভাবে কাজ করে। তো লাইন স্পেসিং এর বিষয়টা হলো, এখানে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে আমাদের ধরেন কোনো ডকুমেন্টে যদি কাজ বা লেখা কম লেখা হয়, তখন এই পেজটাকে সুন্দর করে গুছিয়ে লিখে এবং এটাকে সুন্দর করে প্রিন্ট করার জন্য আমাদের অনেক সময় কী করতে হয়, লাইন স্পেসিং বাড়িয়ে বা কমিয়ে নিতে হয়। তো এটা কিভাবে করতে হয় আমরা এটা দেখব। তো এটা করার জন্য আমরা এই যে প্যারাগ্রাফটা রয়েছে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে রেখে এই যে এখান থেকে লাইন স্পেসিং দেখা যাচ্ছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা এটা লাইন স্পেসিং করে দেব। আপনারা খেয়াল করবেন যে এখানে 1.0 দিলে দেখবেন এটা নাড়াচাড়া করতেছে। তো 1.0 দিলে এরকম মানে একটু চেপে চেপে বসবে লেখাগুলো, প্রত্যেকটা সেন্টেন্স। তারপরে 1.15 দিলে আর একটু বড় গ্যাপ হবে, আবার 1.5 দিলে আর একটু বড় গ্যাপ হবে, 2.0 দিলে আর একটু গ্যাপ, 2.5 3 দিলে এইভাবে গ্যাপ হয়ে বসবে, মানে এটা হলো লাইন স্পেসিং। আমরা আমাদের এইভাবে আমরা কি করতে পারি, লাইন স্পেসিংগুলো বাড়িয়ে বা কমিয়ে নিয়ে আমরা আমাদের ডকুমেন্ট বা আমাদের যে কাগজটি থাকবে বা আমরা যে কাজটি করতে চাই ওই কাজটা আমরা সুন্দরভাবে করে নিতে পারবো। বা আমরা চাইলে এখান থেকে এটাকে ডিফল্ট সহ বিভিন্ন ধরনের সাইজ দেওয়া আছে, আমরা চাইলে এই সাইজগুলো লাইন স্পেসিংয়ের যে সাইজগুলো রয়েছে এগুলো চাইলে আমরা কাস্টমাইজ করে নিজের মতো করে নিয়ে আমরা করতে পারি। তো এটা কিভাবে করতে হবে, এটা করার জন্য লাইন স্পেসিং অপশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা চাচ্ছি, আমরা আরেকবার দেখে নিই, আমরা চাচ্ছি যে এখানে 1.0 রয়েছে, আমরা চাচ্ছি যে 1 কম রাখার জন্য। তো এটা আমরা কিভাবে করতে পারি, লাইন স্পেসিং অপশনে গিয়ে এখান থেকে আমরা এখানে লাইন স্পেসিংটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন লাইন স্পেসিংটা কমে গেল। আবার আমরা চাইলে এখান থেকে 0.95 মানে আমরা 100 কম রাখতে চাচ্ছি, এইভাবে দিতে পারি। আবার আমরা চাচ্ছি ধরেন এখানে কোনটা নাই, আমরা চাচ্ছি যে এখান থেকে এখানে 1.15 রয়েছে, আমরা এটাকে 1.25 করব। তো এটা করার জন্য কি করব, এখান থেকে 1.25 দিয়ে এখানে দিয়ে দেব। তারপর এখানে এরকমভাবে কী হবে, একটা লাইন স্পেসিং হয়ে যাবে। তো এটা হলো লাইন স্পেসিংয়ের কাজ। তো এভাবে করে আমরা অ্যালাইনমেন্ট থেকে লেফট অ্যালাইনমেন্ট করতে পারি, সেন্টার অ্যালাইনমেন্ট করতে পারি, অ্যালাইনমেন্ট রাইট করতে পারি, জাস্টিফাই করতে পারি, লাইন স্পেসিং, এভাবে করে আমরা লাইন স্পেসিং এখান থেকে নিয়ে নিতে পারবো। আবার যদি এখানে দেখি, এখানেও আমরা সেমভাবে লাইন স্পেসিং বাড়িয়ে বা কমিয়ে আমরা নিয়ে নিতে পারবো। আরেকটা বিষয় হলো যে আমরা যদি এখান থেকে আমরা যদি কোনো সিবি বা এই টাইপের কিছু লিখতে চাই, তখন আমাদের দেখা যায় যে বিভিন্ন সময় আমাদের যে লেখাগুলো লিখতে হয় ওইগুলো আমাদের কমা বরাবর বা আমাদের নির্দিষ্ট একটা স্থান বরাবর লিখতে হয়। তো এটা আমরা ট্যাবের মাধ্যমে বা এখানে স্পেসের মাধ্যমে এই কাজটা কিভাবে করতে হয়, এটা সিবি তৈরির জন্য এই বিষয়টা আমরা দেখব। তো এটা করার জন্য
তো এটা আমরা কীভাবে করব, আমরা চাচ্ছি এটাকে সেন্টার করে নেব, সেন্টার করে নিয়ে এটাও সেন্টার রয়েছে, এখন আমরা সেন্টারে রাখবো না, আমরা লেফট অ্যালাইনমেন্ট করে দেব। তো লেফট অ্যালাইনমেন্ট করে দেওয়ার পরে এখানে আমরা কি দেব, আমরা নাম দেব, নাম দিয়ে আমরা এখানে কোলন দিয়ে দিলাম, শিফট কোলন দিয়ে আমরা এখানে আমাদের নাম দিয়ে দিই। নাম দিয়ে দিলাম এখানে ফাদার্স নেম, ফাদার্স নেম দিয়ে কোলন দিয়ে এখানে নাম দিয়ে দিই। এখানে মাদার্স নেম, আমরা বিষয়টা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই। এটসেট্রা এটসেট্রা আমরা এখন এখান থেকে দেখব যে কিভাবে, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কোলনের পরে নামটা এখানে, আবার ফাদার নেম এখানে, মাদার নেম এখানে। তো এখানে অনেকটা আমরা চাচ্ছি যে একটা বরাবর আমরা এই প্রত্যেকটা বিষয় আমরা লিখব। সাপোজ আমরা এখান থেকে এটা কিভাবে করতে পারি, ট্যাবের মাধ্যমেও করতে পারি, আবার আমরা স্পেসের মাধ্যমে আমরা এটা করতে পারি। তো আমরা চাচ্ছি যে এটা এখান থেকে শুরু হোক, আবার এটা এখান থেকে শুরু হোক, আবার এটা ট্যাবের মাধ্যমে আমরা করে নিতে পারি। এরপরে দেখা যাচ্ছে যে এখানে কি হয়নি, মানে প্রত্যেকটা লাইন আপনার মিল হয়নি, এটা নাকি এলোমেলো, একটা এদিকে শুরু হয়েছে, একটা আরেকটু পরে ভিতরে গিয়ে শুরু হয়েছে, এরকম দেখা যাচ্ছে। তো এগুলো আমরা কিভাবে সমাধান করতে পারবো, আমরা এখান থেকে স্পেস চেপেও আমরা করতে পারি। আবার আমরা চাচ্ছি যে কোলন সহ আমরা কি করব, একটু দূরে নিয়ে লিখব, যেহেতু এদিক দিয়ে আরও অনেকটা থাকবে, যেহেতু আমাদের ডকুমেন্ট সুন্দরভাবে বা আমাদের সিভি সুন্দরভাবে উপস্থাপনের জন্য আমরা এভাবে লিখতে পারি। এখান থেকে এটা এভাবে দিয়ে দেব। এই যে কোলনটা ওই আগের কোলন বরাবর আমরা বসিয়ে দেবো। এটা একটু জুম করে দেখে নেই। আমরা এখান থেকে আমরা এইভাবে করে নিয়ে এটা এদিক দিয়ে বসিয়ে দিই। এটা এদিকে বসিয়ে দিই। এটা বসিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে কি করতে পারবো, এই কাজটুকু আমরা এখান থেকে করে নিতে খুব সহজেই আমরা এখান থেকে করে এভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে কাজ, ওই কাজটুকু আমরা কী করতে পারবো, সিভিটা এভাবে তৈরি করে নিতে পারবো। এভাবে যদি করে আমরা আমাদের প্রফেশনাল সিভিটুকু তৈরি করতে পারবো। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা লাইক এবং ফলো দিতে ভুলবেন না পরবর্তীতে এমন সব দুর্দান্ত ভিডিও পেতে। তো সবাইকে আসসালামু আলাইকুম।